আমরা মানুষ হব কবে? এই যে এখন অনলাইনে ঢুকলে দেখতে পাচ্ছি আপনারা একটা নিরীহ ভারসাম্যহীন মানুষকে পিটিয়ে শেষ করে দিলেন। দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করে দিলেন। এটা কি কোনো মানুষের কাতারে পড়ে কিনা আমার জানা নেই। মধ্যযুগীয় বর্বর কায়দায় আপনার পিটিয়ে একেবারে শেষ, দুনিয়ার বুক থেকে চিরতরে শেষ করে দিলেন। এই ভিডিও দেখার পর তো আমার ঘুম, খাওয়া দাওয়া সব কিছুই মোটামুটি উঠে গেছে। আপনারা কিভাবে চলছেন আমি জানি না। আপনাদের কিভাবে ঘুম হয়, আপনাদের কিভাবে পেটে ভাত যায় আমি জানি না। বর্বরতার সর্বোচ্চ সীমা আপনারা অতিক্রম করে চলে গেছেন। আব্রাহার ফাহাদকেও মনে হয় এত নিষ্ঠুরতার সাথে মারেনি। মনে হয় না এত নিষ্ঠুরভাবে তাকেও মেরেছে, এত বর্বরতার সাথে তাকে শেষ করেছে। আব্রাহার ফাহাদ তিস্তা নদীর পানি চেয়েছিল, তাই তাকে শেষ করে দিয়েছে। আরে কি চেয়েছিল? সন্দেহজনকভাবে তাকে আপনারা পিটিয়ে পিটিয়ে শেষ করে দিলেন। একটা ভিডিওতে দেখলাম তার হাতের উপরে লাঠি রেখে লাঠির দুই পাশে দুইজন উঠে যেভাবে গেঁড়া কলে ফেলে আপনারা শেষ করলেন। এর জবাব কি দিবেন পরকালে? যখন মারা যাবেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, তখন কি জবাব দিবেন আপনারা? আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস মনে পড়ে গেল। শেষ জামানায় মানুষকে মেরে ফেলবে, যে মরবে সেও জানবে না যে আমি কিসের জন্য মারা গেলাম, যে মারবে সেও জানবে না যে আমি কিসের জন্য মারলাম। যিনি মূল হোতা তার আজকে একটা ভিডিও দেখলাম, তিনি বলছেন আবেগের বশে আমি কাজটা করে ফেলেছি। আচ্ছা, ওখানে তো প্রচুর স্টুডেন্ট ছিল, সবার আবেগ এতই বেশি, কারোর বিবেকে কোনো কাজ করে নাই? ওই ভারসাম্যহীন ওই ভাইটাও আপনাদের সাথে, এই স্টুডেন্টদের সাথে মিছিলে ছিল আপনাদের দাবি আদায়ে। সারা বাংলাদেশের মানুষ আপনাদের দাবি আদায়ের জন্য এক হয়েছিল। কিন্তু আপনারা কি প্রতিদান দিচ্ছেন একের পর এক? এই যে শুনছি ছাত্ররা যে টাকা উঠাইছে বন্যার জন্য, সে টাকার কোনো হিসাব নিকেশ নাই, কয়েকজনের অ্যাকাউন্টে নাকি রেখে দিয়েছে। এই যে একটা নিরীহ ভারসাম্যহীন মানুষকে আপনারা পিটিয়ে যে কায়দায় মারলেন বর্বরতার সাথে, মধ্যযুগীয় আমলেও মনে হয় এত বর্বরতা ছিল না। আচ্ছা, তর্কের খাতিরে মেনেই নিলাম সে চুরি করেছে, দেশে আইন নাই, আদালত নাই, পুলিশ নাই, সেখানে বিচার করবে। সামান্য কয় টাকার একটা মোবাইলের জন্য একটা মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলতে আপনাদের একটু বুকে কাঁপলো না? শেষ করার আগে আপনারা সুন্দরভাবে ভাত ডাল খাওয়াইলেন, খাওয়ানোর পরে তাকে এভাবে পিটিয়ে পিটিয়ে একের পর এক পিটিয়ে পিটিয়ে বাড়ি দিয়ে আপনারা তাকে শেষ করে দিলেন। লাঠি দিয়ে যেভাবে পিটানো হয়েছে, এই ভিডিও দেখে তো আমার খাওয়া দাওয়া সব কিছু হারাম হয়ে গেছে ভাই। ঠিকমতো ঘুমাতে পারছি না, অনলাইনে ঢুকলেই শুধু এই ভিডিও চোখের সামনে চলে আসে। ওখানে যতজন স্টুডেন্ট ছিল, একজনেরও কি বিবেক নাই? আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের থেকেই তো মানুষ শিখবে। আপনাদের থেকে এটা শিখবে, এই বর্বরতা, মানুষকে এই নিষ্ঠুরভাবে একেবারে বর্বরতার সাথে শেষ করে দিবেন, এটা শিখবে? নতুন স্বাধীনতার পর আপনারা এটা কি শুরু করেছেন? এর সুষ্ঠু বিচার চাই, সবার বিচার হওয়া উচিত। ওখানে যতজন স্টুডেন্ট উপস্থিত ছিল, শুধু যারা পিটিয়েছে তারা একা না, ওখানে যতজন উপস্থিত ছিল সবার বিচার করতে হবে। আজকে বাঙালি জাতি হিসেবে আমরা নির্লজ্জ জাতি হতে দাঁড়িয়েছি। বিদেশের মাটিতে থাকি, বিদেশিরা এই ভিডিও দেখে আর আমাদেরকে বলে তোরা হলি হিংস্র প্রাণীর চাইতেও খারাপ। আপনাদের জন্য বাইরের মাটিতে আমাদের রেপুটেশন খারাপ হচ্ছে। আমি চাই ওখানে যতজন উপস্থিত ছিল সবার শাস্তি হোক, এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। নতুন দেশ নতুনভাবে এর শাস্তি হোক, জনসম্মুখে ওদের সবার ফাঁসি হোক।